জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না। বলো জাতির কপালে, এই বুড়িয়া কথা না বলে একটা খবর আছে, লাভ দিয়ে ফেলবে না। জাতির কপালে লাগাইছি আগুন, বল যুবকেরা, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না। যে জাতি একটা টুপি সহ্য করতে পারে না আরেক মুরিদে, সে জাতির কপালে সুখ হাউ ইটস পসিবল, কেমনে সম্ভব? খোদার কসম আলেমরা আমারে বুঝাই দেন, আপনার জুতা আজীবন টানবে। বলেন হুজুর, আপনারা বলেন, যদি টুপিকে ইনকার না করিয়া জীবনে টুপি মাথায় দেয় না, সেই বেটা দোজখে যাইবে, এক মুখ দাঁড়াই করে, আর জীবনে মাইকে টোক্কা দেবো না। কয় রাগ হইতেছেন না কিছু? যাওয়ার পথে মসজিদে, সফরে গেলে মসজিদে যাইয়া টয়লেটের বেগ হইলে একটু ইস্তেঞ্জা করবো, ভাইজান মুয়াজ্জিন সাহেব আপনি মুয়াজ্জিন? কহ হুজুর। তো ভাইজান একটু টয়লেটের চাবিটা আছে, তো টুপির দিক চাই দেয়, আমার ডাপাস্তালি হেডটা অপাস্তালি কয়, যে হুজুর খারাপ আমি গামছাও আনবো, সরকারে বউর ফরনের কাপড় এনে দেবো আপনাকে, ঠিক না? আর যদি দেখে যে মুয়াজ্জিন সাহেব এক তরিকার, আমি আর এক তরিকার, হুজুর ইমাম সাহেব জানি কোথায় গেছে, চাবি মনে হয় হ্যাট দেয়, আপনি পাট খাতে যাই, পাট খাতে যাই। বেটা একটা কথা যদি মিলেই না বলি, জীবনে আর বাইকে টোক্কা দেব। এই যে আমাকে চরিত্র, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন, এই কলবিন সালিম হইছে, বুঝেন না? নিজের পীরের মুরিদ হইলি, আমি তো করে বাদ দিয়ে কইনি, আমারে লইয়ে কইছি। আর নিজের পীরের মুরিদ নাইলে মনে হয় পীরে বেচতে যাইবে কিনা, না সরমান হুজুর বেচতে যাইবে, গ্যারান্টি আছে কার? হ্যাঁ, আমার দাঁড়া পীরে যাইবে কিনা খবর নাই, মুরিদেরা দলদলি কি, ঠিক নেবে ঠিক জোরে। আর আকাশ চুম্বি জনসমর্থন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে মারা যায়, তার নামে দোয়াটা মসজিদে করতে গেলে ইমামের চাকরি যায়। বেটা এই দেশে থাকি আমরা, বুঝছেন? সব কথা সব জায়গায় বলা যায়, সব জায়গায় বলা যায়, কথা বুঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? তুমি মনে করছো নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত গো, তুমি জানো না মরার সময় আল্লাহর পাগলদের আল্লাহ ফেরেশতা দিয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাউফু ওয়ালা জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার কথা তুমি দেখছো অত্যাচারিত। আমি ইসলাম কবুল করার পর হাসবেন না, কিন্তু আমি ইসলাম হাস দিলে কিছু হয় না। এই ইসলাম কবুল করার পরে আমি দেখতাম পোলা পানের খতনা করে, দেখছেন না? ডাক্তার ইঞ্জেকশন দিয়া সকালে খতনা করলে বিকেলে ফলায় ফুটবল খেলে, এই ঠিক না ঠিক? আর এই খেলে বাঁশের চেরাত দিয়ে কাটছে, এর মধ্যে বুড়া যাগো নাম কম না, এইসব বাড়িতে বাঁশের চেরাত দিয়ে কাটছে। একাল ডাক্তার আছে, আমার জন্মের 1 বছর আগে একালে বাঁশের চেরা ছাড়া কাটছে, কিন্তু আমি বুঝি না। আর নাইলে অনন্ত কবিরাজের দাঁত দিয়ে কাটছে, ঠিক নেবে ঠিক জোরে সে ভালো করে জানে, হাসার জন্য বলছি না। সেই চেরাত দিয়ে কাট দিয়া পোড়াতানার দিয়ে পেঁচাইছে, ঠিক না? আমাকে পাশের বাড়িতে অনাম ইসলাম কবুল করি না কালাম আসলে, আবুল কালাম। কালামের বাড়ি খুব চিল্লে চিল্লিয়া, তা আমরা তো ইংলিশ প্যান্ট পরা, আমাদের পারিবারিক ট্র্যাডিশন, ইংলিশ প্যান্ট পরা, হাফাতার গেঞ্জি গায়ে দৌড়ে গেছে কালামে চিল্লে। কালামে মানে হেইকালের কালামে, আমি কম না, তো আবুল কালাম কম, কি বলেন? একটু আনে দে, গেছি এই ঘরের পাশে দাঁড়াই রয়েছি, কালাম চিল্লা, কালামের মুসলমানি হয়েছে, মুসলমানি হইলে চিল্লায়। কালাম কয়, আরে টাডায় রে, পোড়ায় রে, সদায় সিলিক মারে রে। তো শেষে দেখলাম খতনা করে, এখন ওই খতনা আলাদা যে দেখছে, বললো বাবা ধরিয়ে লইছে, ভাই চাষায় আইনে শোয়াইছে, মাইকে দাঁড়া। খতনা আলাদা দেখুন অস্ত্র শস্ত্র নাই, বাঁশের সারা গোপনের ব্যাগের মধ্যে। তো শেষে শোয়াইয়া পাও দুটি উপরের দিকে নিয়ে মাইকে একখানা আমিরতি খা, আগের দিনে আমিরতি আসলে এখন আছে কিনা জানি না, আমিরতি ধরছে, এই পাও এরকম জায়গায় ধরে আমিরতি ধরছে,
আমার দিতে কামড় দে ফোলাইরাম আমার দিতে কামড় দেশে খত নালা সারা দিয়ে ফাঁস করে কান্দে না আমার কি খায় কি খায় কি খায় তুমি মনে করছো যে ওটা ব্যথা, কিন্তু আমৃত্যুর কামড়ের চোটে ব্যথা অনুভব করতে পারে না। তুমি মনে করছো নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, কিন্তু তাকে আল্লাহর ফেরেশতা ইস্তেকবাল দিতেছে সালামুন কাওলাম মির রব্বির রহিম। ঠিক না বেঠিক স্যার? আরে বাবা, সার দোকানে বই বিড়ি টানে আর পিসে বাবার রাজনীতি করবে কেন? আমি কোনো রাজনীতি রাজ করবো না, কি বলেন? ঠিক এটা সিনের কথা কইছি আর সিনের কথা কইছি, বুঝেন? করবে কি? দুর্নীতি করবে, ঠিক না বেঠিক স্যার? জ্ঞান স্বীকৃতি দেয়। অপরদিকে মান্তিকের ভাষায় ব্রেন খারাপ, মন খারাপ, স্বাস্থ্য খারাপ। বাবা কাইলেশ করেন না, আমি কি অংশ বুঝুর করেন না, ভাল লাগে না আমার, কি হবে সাহেব করেন না, ভাল লাগে না, আমার শরীর খারাপ। শরীর খারাপ না, মেজাজ খারাপ। মেজাজের সাথে শরীরের সাথে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। মুফাসসিরিন একরাম লেখে ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক অসুস্থ ছিলেন না, আনফিট ছিলেন না, ব্রেন মেজাজে সহ্য হয় না। আমার মেজাজে সহ্য হয় না, আমি ইন্নী সাকিম, কিন্তু আমাকে নিয়ে গেছে। এটা বললে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, আপনার কোনো সমস্যা না। শেষে নিয়ে গেছে একেবারে ক্যালকাটা বড় কালীবাড়ি। অন্দুবাড়ি থাকলে আপনারা অখুশি হইবেন না। আপনি দেখবেন আপনাদের সাথে আমার কোনো আমার এলাকায় যাই খুঁজবেন, আমার এলাকার যদি কোনো হিন্দু এই গরিসোনার স্বর্ণকাররা আছে, আমার নসিরি শহর, গরিসোনা মূল বাড়িতে আছে, নসিরিতে বাড়ি করছে, যাই জিজ্ঞেস করে দেখবেন। বিয়ে দাওয়াত কইলে আমি যাইয়েন না যাই চেষ্টা করি, খাইয়েন না খাই চেষ্টা করি আমার, কারণ এটা ইসলামের শিক্ষা। কোন হিন্দু যদি মনে করে আমার মন্দিরে পূজা হবে, এই পূজাকে ডিস্টার্ব করতে পারে, মূর্তি ভাঙতে পারে, তাইলে হিন্দু ভাইকে বলবো আপনি ইসলামী আন্দোলনের ছাত্র, যুব আন্দোলনের ছাত্র, এই দেশের আলেম ওলামার সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন। আমাদের ছেলেরা কোটি পয়রা আপনার মন্দির পাহারা দিয়া নির্বিঘ্নে আপনি পূজা পার্বণ করতে পারবেন। এই শিক্ষা ইসলাম দিছে, ইসলাম দিছে, ইসলাম দিছে, ইসলাম। আর এই মুসলমানেরা বুঝাইছে এরা জঙ্গি। কথা বুঝছেন না? বুঝেন নাই? কোন দিক যেমন বেশি যাত্রা করবো না, এটা বলছি আজকে। এই জিন্নে আপনারা ভুল বুঝবেন না। ইসলাম সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের উপরে যদি অযথা অত্যাচার করে, হুজুর বলেন বুখারী শরীফের হাদিস, এবারও তো আমার এখন মনে নাই, হুজুর বলছেন আমি কিয়ামতের ময়দানে তোমাদের বিপক্ষে তাদের সপক্ষে গিয়া খোদার দরবারে ওকালতি করব। তাহলে বোঝা গেল 3 ঘন্টা পরীক্ষার পেপারে প্রেমপত্র লেখলেও ডিস্টার্ব করতে পারবে না, ছবি আঁকলেও ডিস্টার্ব করতে পারবে না, আর কারেক্ট অ্যান্সার দিলেও তারে ডিস্টার্ব করতে পারবে না। ও 3 ঘন্টা তার ঐচ্ছিক বিষয় হলে থাকবে, কোনো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই। সে যদি প্রেমপত্র লেখে, হে প্রিয়তমা তুমি অমুক স্কুলের ছাত্রী, তোমার জন্য আমি পাগল, বিয়া করবই, লেখ, কোনো সমস্যা নাই। 3 ঘন্টাই লাগবা, ঘন্টা পড়েছে তো খাতাটা সাইনে নিছে। 3 মাস পরে রেজাল্ট দেবে, কেউ পাবে গোল্লা, কেউ পাবে ওল্লা, ঠিক না? কিন্তু তোমার এই 3 ঘন্টার মধ্যে যদি কোনো ডিস্টার্ব হওয়ার ভয় থাকে, আমরা তোমাকে নিরাপত্তা দেবো। কারণ ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। কষ্ট হইতেছে, গড়ি গড়ি বৃষ্টি হইতেছে, মনে আছে? নিজরে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখে ঘুম না, মদিনার মানুষ ঘুমায়, ওমরের চোখে কেন ঘুম নাই গো? ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এসাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান, জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর। রোজ রাতে চিল্লাই তো আপনার কাছে জোরে চিল্লাইতে পারি, দেখবো এবার গলায় খাকর দেন,
জোরে জোরে জোরে, এটা পাল্টাই দাও, এবার হাত দুইটা ঠিক করে, বরিয়ারা খবর আছে কইছি না, ধর মামনা গাইস একটা সোজা হাত ধরেন, নারায়ে তাকবীর, আমি সাইজি ঠিক আছে, এবার চল জোরে কাটা, আলহামদুলিল্লাহ। আর কিছু যদি না পারেন নারায়ে তাকবীরটা ঠিক রাখেন, যদি না রাখেন 16 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার, আরে ফিলিস্তিনের এখন যায়, ফিলিস্তিন জায়গাটা দেশটা 16 কিলোমিটার লম্বা আর 6 কিলোমিটার, আর এইটার স্কোয়ার করেন, এতটুকু জায়গা এখন ফিলিস্তিন, মনে থাকবে, ওই ফিলিস্তিনের জমিনে 5000 নবী শুয়ে, 5000 কেল্লাসার মতো মানুষ না, নবীরা কেল্লাসার মতো মানুষ, নবীরা কেল্লাসার মতো মানুষ, শাহজালাল রহমাতুল্লাহর মতো মানুষ, জোরে কর, কেল্লাসার লাগা শাহজালাল লাগা তুলনা হয় না, কি বলেন? কেল্লাসার সমর জীবন ভালো, এই যে কারোর ঘৃণা করবেন না কোনদিন। আমি আপনাদেরকে বলে যাই, আলেম ওলামারা বলেন, ৮৮ সুরেশ্বরী, মাইজ ভান্ডার, চন্দ্রপাড়া, এই লোকগুলোর প্রতি আপনি বাঁকা নজরে তাকাইতে পারেন, লোকটা ভালো, কাজটা ভালো, জোরে কন, লোকটা কি হুজুর না আবার রাখবেন আপনারা, কাইলে আবার ফটো উল্টেই দিবেন নাই, লোক ভালো, কাজ উল্টো হইতে পারে, কি বলেন ঠিক না ঠিক? তার মধ্যে ত্রুটি থাকতে পারে, দাওয়াত দেন, মহব্বত করেন, ভালোবাসা দেন, খান খাওয়ান, ও যদি এখন বলে গুজাশতে জবানা ফেরাতা নেহি, ভুল করে বসে আর করবো না, আমি সিরাজের চাইতে ভালো, আপনি কারোর দিকে অ্যাঙ্গেলে তাকাইতে পারবেন, এই ক্ষমতা আপনার নাই। আব্দুল উন্দুলুসির ঘটনা জানেন না? আব্দুল উন্দুলুসির ঘটনা, খ্রিস্টান ফ্যামিলিতে গেছে আর বলছিল যে ওরা কত নিকৃষ্ট, আমি কত, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ, আব্দুল উন্দুলুসি, জুনায়েদ বাগদাদি, শিবলির পীর আব্দুল উন্দুলুসি, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ, বাস খ্রিস্টান পল্লীর এক মেয়ের দিকে তার নজর পড়ছে, তাকাইয়ে চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জন, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। প্রধান বক্তা সাহেব আসলে কারোরে সালাম দিতে চায় না, সবাই তারে সালাম দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ও বাট্টা প্রধান বক্তা হইতে পারো, ভালো ওয়াজির হইতে পারো, ভালো পীর হইতে পারো, যদি সালামের জন্য ওয়েটিং এ থাকো তাহলে তুমি পীর হইতে পারো, দরবেশ হইতে পারো, ওয়াজিন হইতে পারো, ভক্ত হইতে পারো, মুসলমান হইতে পারো না। তোমার নবী বিনা কারণে বাজারে গেছে শুধু সালাম দেওয়ার জন্য, আর তুমি সালাম দেওয়ার জন্য ওয়েট করতেছো, তোমারে লোকে সালাম দেবে, তুমি বড় হুজুর, তাহলে তোমার জিন্দেগির সাথে নবীর জিন্দেগির মিল না, আছে না এই চরিত্র? এই চরিত্র আমি বড় হুজুর, কথা বল না, কি বলেন ঠিক নেবে ঠিক? আর বর্তমান যে ওই পীর ভালো যে কথাবার্তা না কইয়ে সুম্মা খারাপ নাম বই থাকে, সামাইলে তিরমিজি শরীফ খোলেন, নবীজির জীবনে এরকম কাহিনী নাই। নবীজির ঠোঁটটা ছিল গোলাপ ফুলের পাপড়ি, বুরুডা ছিল জোড়া, জোরে কোন সুবহানাল্লাহ, রংটা ছিল দুধের মধ্যে আলতা ছাড়িয়ে দিলে যেরকম হয়, কি ঠিক নেবে ঠিক? জোরে দুধের মধ্যে আলতার বোতল ছেড়ে, আলতা ছেড়ে না আগে আসলে আলতা ছাড়িয়ে দিলে যেরকম, সেই নবীর দিকে ইহুদি আসলো, নবীজি মুস্কি হাসত, আর নবীজি যদি মুস্কি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা উজ্জ্বল হয়ে যেত। আর আমরা একজন দরবেশ হয়ে বসে, ওরে বাবা মোর দিক চাইলে মনে হয় কাল সিডর আইবি আইবি পিয়াসা না পিয়াসা, আরে মেয়ে একটা আল্লাহ কয় দিক অল্প সময়ের মধ্যে বলা যায়। খয়বরের যুদ্ধে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডান পাও দিয়ে তৃতীয় দিনে ওনার সেনাপ্রধান বানাইছে আল্লাহর নবী। এই ওয়াজ করবো না আজকে, আরেকদিন করবো, এলা টাকা পয়সা কিছু বাকি থাকবে আজকে। এই ডাইন পাও দিয়া, এইটা মহব্বত করলাম আপনাকে লাগে, এই ডাইন পাও দিয়া গোড়ার পিঠে উঠছে কেডা? হযরত আলী। বলে নিজের ছেলের নাম যদি আলী থাকে, আলী কই ডাক দিলে গুণ হই না, না হযরত আলী ওরে বলবেন না, তারা অন্তত বলবেন মোহাম্মদ আলী, ঠিক না? নিজের ছেলের নাম সালাম, সালাম মিয়া, এই মুসলমানিতে কোনো কাম হইবে হইবে? কি হুজুর হবে? আমরা তো বলি খালিকের ডেকে দাল গেছিলাম, খালিকের দ্বারে চাউলের পাই নাই, কপালে 8 নম্বর দাগ পড়লে কোনো লাভ নেই। খালেক আল্লাহ, হ্যাঁ যদি কয় এক এসকারা করিয়া খালিকা,
তুমি সুরাতে মুসলমান, ইসলাম শেখো, ইসলাম শেখেন না। নিজের ছেলের নাম আব্দুল খালেক, আরে খালিককে কই ডাক দিলে আপনি তুমি খোদার কসম আলেমরা বসে মুসলমান হিসাব করে। আপনার দেশে ইটের বাটা আছে, কথা বলবেন না, ইটের বাটা আছে। ইট এমনি হাতে কাটিয়া এখন যদি লম্বা 3 হাত লম্বা আর 1.5 হাত আরে বানাইতে বাজারে ভালো চলবে না? হুজুর কোন কি কান লম্বাও বানাইছি, চাপটাও বানাইছি, চলবে না? ইটের বাটার লোক আছে, ঠিক আছে। ইটের একটা মাপ আছে, আছে না? এতটুকু লম্বা, এতটুকু লম্বা। ইট বানানোর একটা খরমা আছে, খরমাটা এই মাছ, ঠিক না? খরমা চেনেন তো? কাদাটা ছাইন্না খরমার মধ্যে ঢুকাইয়া টান দে, টান দিলে খরমা যতটুক মাটি ততটুক, একটা টাক দেয়, একটা টাক। ন্যাশনাল ইট, মার্কেট পাইয়ে যাইবে, বাইরে লই যাইবে, কিছু টাকা পয়সা আমার দেওয়া উচিত। আমার ন্যাশনাল ইট, ইটের মধ্যে ন্যাশনাল না, এই মহব্বত করলাম, আপনার দেওয়া লাগবে না। ইটের মধ্যে ন্যাশনাল না, নিফা MRM এম খান লেখা থাকে না? তাহলে খরমার মধ্যে যা লেখা ইটের মধ্যে, ঠিক না? ঠিক জোরে কারণ তো মুসলমানের জিন্দেগি খরমা মাপা, মোহাম্মদী খরমার মধ্যে মাপটা এই জিন্দেগি ঠিক করলে ওইটা হইবে মোহাম্মদী জিন্দেগি, না হয় মোহাম্মদী জিন্দেগি, ঠিক না? ঠিক জোরে কারণ যাই হোক, কথা মনে আছে তো? কি বলছিলাম? কোন পর্যন্ত? ঘোড়ার পীর কাছে গেছে, ঘোড়ার কাছে যাই হযরত আলী কারমুল হুজুর ডান পা দিয়ে ঘোড়ায় উঠছে। আমি একটু আগে কে জানি আমার পাশে ছিল, আমি জিজ্ঞেস করলাম, আমি পায়ের মোজা খুলবো তো, আমি মোজা খুলতে জিজ্ঞেস করলাম একটু আগে, আমি করেছি না ইমাম সাহেব হুজুর, হুজুর জুতা মোজাটা খোলার সময় বাম পায়ের মোজা খোলা সুন্নাত, ডাইন পায়ে দেওয়া সুন্নাত। একটা সুন্নাত মোজা খোলার, মোজা পায়ে দেওয়ার সুন্নাত, যদি আমল করেন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিয়াত শাহিদ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। যত ছোট্ট সুন্নত কি বলেন, ঠিক না? ঠিক। মোজাটা পায়ে ডাইন পায়ে দেবেন সুন্নাত, বাম পা ডাক খোলার সময় বাম পা দিয়ে আগে খুলবেন। একটা সুন্নতের উপর আমল করতে পারবেন না? আর এই ফাঁকে আরেকটা কথা বলে রেখে দিই, আর একটা কাম আপনারা সবাই করবেন, আশা করি আজ সার্থক হবে। এই কামটা সবাই করবেন। এটার নাম কি? একটু হাত জায়গায় করেন, মেসক না থাকলেও হাতটা জাগান যে ইনশাআল্লাহ হুজুর ওয়াদা দিলাম করবো। যার দাঁত নাই হে চিন্তা করতেছে আমি কি করবো, সেও এখন মেসক কাটিয়ে রাখবেন। এই এককারে হুজুর আগে দাঁত পাশাই ঘষা মারবেন, এরকম করেছেন আল্লাহ আমার দাঁত নাই। মেসওয়াকের যতগুলো উপকার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার মৌতের সময় কলেমা নসিব হবে, মৃত্যুর সময় কলেমা নসিব হবে যারা মেসওয়াক ব্যবহার করে। কারা কারা করবেন 2000 টাকা? আল্লাহ তুমি কবুল করো। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। হযরত আলী কারমুল হুজুর ডান পা দিয়ে ঘোড়ার উপর বসছে। খয়বরের যুদ্ধে সেনাপতি সামনের দিকে তাকাইছে, তাকাই একটু মুস্কি হাসছে। ঘোড়ার উপরে আস্তে করে একটা চাবুক দিয়ে আস্তে ঘোড়া সামনের দিকে যাচ্ছে, সাহাবীরা ঘেরাও করে দিচ্ছে। হযরত আলী গো আজিকা আর সোনা প্রমাণ সামনে যাবেন না, দেখলাম ডান পা দিয়া ঘোড়ার পিঠে উঠলেন। ঘোড়ার পিঠে ডান পা দিয়ে উঠছেন সুন্নত বুঝি। ঘোড়ার পিঠে বসে কি দেখে মুস্কি হাসি দিলেন। হযরত আলী বলেন, বন্ধুরা গো আমি কেন হাসি দিছি আমি জানি না। হুজুর কেমনে হয়? কয় শোনো গো আমি হাসি দিছি কেন আমি জানি না, তবে শোনো আমার নবী ঘোড়ার পিঠে বসে এইরকম একটু হাসি দিছে, এই কারণে আমি আলী হাসি দিছি। আর আমরা কই পাগড়ি বাঁধা লাগবে গীতে, কি টুপি মাথায় দেওয়া লাগবে গীতে। আর হযরত আলী বলে আমি কেন দিছি জানি না, নবীরে দিতে দেখছি আমি দিছি।